देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। नॉर्थ बंगाल के मालदा जिला पर मृतक तृणमूल काउंसलर के अंतिम संस्कार हुआ है। मृतक बाबला सरकार के अंतिम संस्कार से पहले उनके पार्थिव शरीर को बाबला सरकार के निज पार्षद कार्यालय सहित वार्ड के विभिन्न इलाकों में घुमाया गया। फूलों से उन्हें श्रद्धांजलि दी गई। फिर उनके पार्थिव शरीर को रतवाड़ी तृणमूल के जिला कार्यालय में लाया गया। साथ ही आपको बताते चले, तृणमूल के जिला नेतृत्व मंत्री बोबी हकीम, सिलीगुड़ी के मेयर गौतम देव, अंग्रेज बाजार नगर पालिका के अध्यक्ष कृष्णेंदु नारायण चौधरी, मंत्री सबीना यास्मीन, सांसद मौसमी बेनजीर नूर समेत अन्य पार्टी के कई नेता और पहुंचे और पुष्प अर्पित कर श्रद्धांजलि दी। वहां से उन्हें जिला खेल संघ के मैदान में ले जाया गया। मैदान के आजीवन सदस्य होने के कारण उन्हें फूलों से अंतिम विदाई दी गई। वहां से उन्हें पार्षद के रूप में अंग्रेज बाजार नगर पालिका के सामने ले जाया गया। नगर पालिका के सभी कर्मचारियों ने फूलों के साथ उन्हें अंतिम सम्मान दिया। मुख्यमंत्री ममता बंदोपाध्याय निजे चोख माने खबर राखছেন প্রশাসনের ব্যাপারে, ইনভেস্টিগেশনের ব্যাপারে ডিজি কে বারবার করে বলেছেন যে হাইয়েস্ট লেভেল অফ ইনভেস্টিগেশন করে যেই থাকবে, যে এই অন্যায় করেছে তাকে অ্যারেস্ট করতে হবে, কোর্টের সামনে দিতে হবে। কোর্টে তখন আমরা আর্জি জানাবো যাতে দৃষ্টান্তমূলক শাস্তি এই যে খুন, এই খুনের প্রকৃত দোষীকে খুঁজে বার করতেই হবে। তাহলে কি মনে করছেন এখানে কি সুপারি কিলাররা ঝুঁকে যাচ্ছে? দেখছি তো বিহার থেকে আজ যা শুনলাম, কাগজেও পড়লাম যে বিহার থেকে একটা ছেলে বোধহয় বিহারের ছেলে ছিল। এই তো দুষ্কৃতীরা চারিদিক দিয়ে আসছে, অন্য স্টেট থেকে আসছে, কিন্তু এর পেছনে মোটিভটা কি? হঠাৎ করে বিহার থেকে সেখানে গুলি চালালো কেন? সেইগুলোকে মূল বার করতে হবে এবং ইনভেস্টিগেশনটা সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। এটা আমি আশা রাখি যে প্রশাসন এটা করবে এবং প্রকৃত দোষীর শাস্তি হবেই, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। ওর পরিবারের কাছে ওর স্ত্রী চৈতালি, উনিও আমাদের নেত্রী, তাকেও আমরা কথা দিয়ে এসেছি যে আমরা প্রশাসনের তরফ থেকে এবং মমতা ব্যানার্জি নিজে এটার উপরে চোখ রেখে পুলিশকে বলবে যে হাইয়েস্ট লেভেল অফ ইনভেস্টিগেশন করে প্রকৃত দোষীকে বার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কোর্টের মাধ্যমে। তাকে এইভাবে খুন হতে হলো, কিভাবে দেখছেন, কারা এর পেছনে থাকতে পারে, কি মনে করছেন? পুরো ব্যাপারটাই খুব শকিং আমাদের জন্য। আমরা এখনো মানতে পারছি না এইরকম দিনের বেলা ওনাকে এভাবে হত্যা করা, নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এর পিছনে কারা আছে মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন, পুলিশও তৎপর, তারা দেখছেন যে ব্যবস্থা, তারা ইনভেস্টিগেশন শুরু করেছেন। দুজন শুনছি অ্যারেস্টও হয়েছে এবং যারা ইনভলভ, আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কোনো কেউ তো ইনভলভ আছেন, কোনো কনস্পিরেসি হয়েছে। যারা ইনভলভ তারা যাতে ধরা পড়েন এবং তাদের যাতে কড়া শাস্তি হয়, আমরা এটা সবাই চাইছি, এটাই আমাদের ডিমান্ড। এত বড় লিডার, তারপরে এখানে প্রকাশ্যে খুন হতে গেল, আপনিও একটা লিডার, এতে নিরাপত্তাহীনতায় আপনারা ভুগছেন না? এখন এটা তো একটা শকিং ব্যাপার, অবশ্যই আমাদের সবাইকে এফেক্ট করেছে এবং আমরা সেই জন্যই চাইছি যে যারা ইনভলভ তাদের বিরুদ্ধে যাতে কড়া অ্যাকশন নেওয়া হয় এবং সব থেকে মানে গ্রেভ যেটা, এটা একটা ক্রাইম, তার জন্যে যে শাস্তি পাওয়া দরকার সেই শাস্তি যাতে, উপযুক্ত শাস্তি যাতে এই ক্রিমিনাল যারা ইনভলভ আছেন তারা যাতে পান, এটাই আমরা চাইছি। তাকে নৃশংসভাবে খুন হতে হলো, কি মনে করছেন, কেন খুন করা হলো? দেখুন, আমরা কালকে এসেছি, দিদি বললেন এখানে যাওয়া, বাংলার সাথে ছোট ভাই ছিল, বহুদিনের পরিচয়, পলিটিক্সের বাইরে ওর বাড়িতে থাকা। যখন মালদা থেকে যেতাম বা কলকাতা থেকে হল থাকলে চৈতালি খাবার পৌঁছে ভেরি শকিং। একটা বড় চক্রান্ত আছে এই ব্যাপারে, কোনো সন্দেহ নেই। একটা ডিপ রুটেড চক্রান্ত কেন হয়েছে, কী কারণ, সেটা নিশ্চয়ই পুলিশ সেটাকে তদন্ত করে আনার পর। কিন্তু আমরা চাই পেছনে যারা আছে, সামনে যারা ছিল, কাউকে যেন ছাড়ানো হয়, সবাইকেই ধরতে হবে এবং যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং দেওয়ালকে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড বিচার। রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে? আমি এত কথা বলবো না, এখন এই পরিস্থিতিতে এখনই হবে
বডিটা কি ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্রটা খুব গভীর ছিল, নাহলে এরকম বলছি 10 দিন ধরে দুষ্কৃতীরা মালদায় ছিল, রেকি করা হচ্ছিল দুলাল সরকারের গতিবিধি, তারপরেও পুলিশ ফেল করলো, পুলিশ ইন্টেলিজেন্স ফেল করলো। যা বলার মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন আমাকে নিয়ে। পুলিশের ভূমিকা কীভাবে দেখছে? আমি যা বলার প্রশাসনিক প্রধান বলার পরে তুমি বলার করবো। মনে হচ্ছে তো পুলিশ তো আসামি পেয়ে গেছে। সবচাইতে হচ্ছে বাবলা সরকার, মালদা জেলার যারা সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত, পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসাবে একটা সুপরিচিত নাম, এবং বলা চলে নিঃসন্দেহে ও হি ওয়াজ নট হার্মফুল বাট হেল্পফুল পারসন। একসাথে আমরাও রাজনীতি করেছি 98 থেকে, তৃণমূলের সাথে 6 বারের কাউন্সিলর, 2 বার সহসভাপতি থেকেছে। আমাদের সাথে আলাদা রাজনীতি করতে গেলেও হয়তো অনেক সময় সোশ্যাল ক্রাইসিস অনেক কিছু হলো, কথাবার্তা হতো। এই ঘটনা গতকালকে যখন শুনেছি, গতকালকে সারাটা দিন পার্সোনালি আমি এবং যাদের সাথে আমরা শেয়ার করেছি আর কি, সবাই শকড হয়েছে। আই থিঙ্ক সো কি মালদা জেলার মানুষ কেন ঘটনাটা হচ্ছে পুলিশ যখন পেয়ে গেছে ওরাই বলবে যে কেন এটা ঘটনাটা করেছে। এক, যদি কাউকে না পেতো তাহলে পরিবারের লোকেদের কাছে সোর্স। এখন তো অলরেডি আসামি অ্যারেস্ট হয়ে গেছে, এবং সকালবেলায় আমার হরিশ্চন্দ্র থানার পুলিশরা রাত্রিবেলায় এই যে মালদাতে দুজন, মানে মালদা যেটা মানে মানিকচকের কথা শুনেছিলাম নাকি বর্ডার পালাচ্ছিল, তার মধ্যে লোকালের একজন আছে, একজন বিহারের আছে, আর 2জন বিহারের লোককে মানে শালমারি পাশের আমাদের আজিমনগর থানার মধ্যে পড়ে, ওখান থেকে ধরেছে। ওরা স্বীকারও করেছে কতজন ছিল না ছিল ইত্যাদিগুলো। বাকিটা পুলিশের মধ্যে। এখন তো আমরা মনে করি জলের মতন পরিষ্কার যে হুইজ দ্য রিং মাস্টার সবকিছু করেছে। আমরা এটাই ডিমান্ডটা করব যে মালদা শহরের মাটিতে প্রকাশ্য দিবালোকে এই ঘটনা প্রত্যেকের হার্টকে আমাদেরকে অ্যাটাক করেছে। এটা যারা করেছে এরা যেন কাস্টডি ট্রায়াল করে প্রশাসন যেন তার শাস্তি যেন দিতে পারে। বহু ঘটনা হয়তো মানুষের কাছে সাময়িক হয়তো থাকে, তারপর হয়তো বিলিয়ে যায়, কিন্তু বাবলা সরকারকে প্রকাশ্যে দিবালোকে খুন করতে হবে, এই সাহসটা পেয়ে গেল কোত্থেকে, এটা বিরাট বড় ভাববার ব্যাপার আছে। এবং এটা নিঃসন্দেহে গোটা জেলার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করেছে যে হোয়াট ইজ দিস, এটা কি হলো। মনে হচ্ছে কি প্রকৃত আসামি ধরা পড়বে, কি মনে হয় আপনার? মানুষ চাইলে ধরা পড়বে না, মানে কি এরা তো আসামি যখন ধরা পড়েছে তো যাবে কথা, অবশ্যই ধরা পড়বে। আমরা ডিমান্ড করব ধরা পড়বে না কেন, নিশ্চয়ই মানুষের ডিমান্ড থাকবে যে, কারণ আজকে এটা বাবলার ঘটনা ঘটেছে, এই ঘটনার যদি কাস্টডি ট্রায়াল করে যদি ওকে শাস্তি না দিতে পারে, আগামী দিনে ফের এটা তো ইট টু বি কন্টিনিউ, এটা তো কোনোভাবেই মানা যায় না। গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে জানি না, এখন ওটা ব্যাপারে আমি এখনই আগে বাড়িয়ে কথা বলতে চাইবো না। অলরেডি পুলিশ যখন পেয়ে গেছে তখন পুলিশই ঠিক করুক, এটা হলো কথা। এবং মুখ্যমন্ত্রীর তো স্টেটমেন্ট শুনছিলাম যে এই ঘটনার কেন হলো না হলো। সেকেন্ড থিং, মন্ত্রীও বলছিল, সাবিনারও শুনছিলাম, জেলার ঘটনা পুলিশ এবং ডিএম আমরা তো তাদেরকে এড়াতে পারি না। আমরা আমাদের মালদা জেলার যে এই ঘটনাটাকে আমরা তীব্র ভাষায় প্রতিদ্বন্দ্বিতা করেছি, কারণ পপুলার একজন জনপ্রতিনিধি, উনি কোন দল করছেন সেটা বড় কথা নয়। মালদা শহরের মাটিতে একটা অবিসংবাদী লিডার হিসেবে ওর পরিচিতি। সবচেয়ে একটা কথা আজকে না বললে নয়, আমি যখন জেলা কংগ্রেসের সভাপতি 2020-21 সময়, তখন আমরা আলোচনা করে গনি খান চৌধুরী নামে একটা গনি খান ভবন করবার জন্য আমরা গেলাম, মিউনিসিপ্যালিটিতে গেলাম। নেহার ঘোষ ছিলেন চেয়ারম্যান আর ও ভাইস চেয়ারম্যান। তো আমরাও যথারীতি কপি দিলাম, দেওয়ার পরে বললাম। তারপর ওর কাছে যখন পার্সোনালি ওর চেয়ারে যখন গিয়ে গেলাম ওই চেম্বারে, তখন উনি বললেন যে সরকারিভাবে আমরা দিতে পারবো কি পারবো না আই ডোন্ট নো, তবে গনি খান চৌধুরীর নামে গনি খান ভবন হবে, প্রয়োজনে আমি ব্যক্তিগত জমিও ডোনেট করব এবং ফান্ডও ডোনেট করব। এটা হচ্ছে জেনারোসিটি, মানে বলা চলে কি যে তার কত বড় মনের মানুষ, না হলে এটা বলতে পারে।